নমস্কার। ব্রহ্মময়ী মা তারা তান্ত্রিক যোগাশ্রমের পক্ষ থেকে আমি শুভব্রত শাস্ত্রী আমার তান্ত্রিক সিদ্ধি রহস্য ইউটিউব চ্যানেলের আধ্যাত্মিক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বশীকরণ, তীব্র বশীকরণ সিদ্ধি বা পাওয়ারফুল বশীকরণ সিদ্ধি, এর উপরে আমার আলোচনা চলছে। পরপর 4টে এপিসোড আমি বলেছি খুব পাওয়ারফুল বশীকরণ মন্ত্র সিদ্ধির উপর বলেছি। এইবার যে এই এপিসোডের মন্ত্রটা বলবো, এটা হচ্ছে চীনাচার মন্ত্র, মা তারার চীনাচার মন্ত্র। এই চীনাচার মন্ত্র স্বয়ং ঋষি বশিষ্ঠদেব তপস্যা করেছিলেন। তার আগে কে করেছিলেন? ভগবান তথাগত বুদ্ধদেব। ঋষি বশিষ্ঠদেবের গুরু ছিলেন ভগবান তথাগত বুদ্ধদেব। তিনি চীনাচার মন্ত্রে তারা সাধনা, পঞ্চমকার সাধনা, এগুলো বশিষ্ঠদেবকে শিখিয়েছিলেন। বশিষ্ঠদেব হলেন ব্রহ্মার মানসপুত্র। বুঝতে পারছেন তো কোন যুগ থেকে? সেই রামায়ণের যুগ থেকে এই ধরনের মন্ত্রের তপস্যা হয়ে আসছে। এটা গুরু বামদেবের থেকে নয়, সেই ঋষি বশিষ্ঠের যুগ থেকে, রামচন্দ্রের আমল থেকে এই চীনাচার মন্ত্রের তপস্যা হয়ে আসছে। ঠিক আছে? এই যে মন্ত্রটা, এগুলো গুরুমুখী মন্ত্র। এই মন্ত্রটা আমি বলছি গুরুমুখী মন্ত্র, খুব মহাশক্তিশালী মন্ত্র। ছোট্ট মন্ত্র, কিন্তু নিঃশ্বাসে প্রশ্বাসে জপ করতে হবে। উঠতে বসতে চলতে ফিরতে নিঃশ্বাসে প্রশ্বাসে জপ করতে হবে। রাত 12টা থেকে রাত 3টে, এই যে মহানিশি সময়, এই মহানিশিতে জপ করতে হবে। আমি বলছি না 2 লাখ 3 লাখ 4 লাখ 10 লাখ জপ করতে হবে। মন্ত্র যখন জাগরিত হয়ে যাবে, মা তখন জানান দেবে। এই মন্ত্র যখন সিদ্ধি হয়ে যাবে, স্বয়ং মা তারা এসে সেই সাধককে কৃপা দান করবে, আশীর্বাদ করে যাবে। সেই সাধক ভক্তি করে মার কাছে যা চাইবে, মা তাকে তাই দেবে। কিন্তু সাধনাটাকে নিষ্ঠাপূর্ণভাবে করতে হবে। চীনাচার মন্ত্র সাধনা করতে গেলে কিন্তু ভগবান তথাগত বুদ্ধদেবকে প্রণাম জানিয়ে, তাকে গুরু হিসাবে প্রণাম জানিয়ে চীনাচার মন্ত্র সাধনা করতে হবে। গুরু বামদেব আছেন, দেবাদিদেব মহাদেব আছেন, গুরুদেব হিসেবে তাকে মেনে নিয়ে, এবং ভগবান তথাগত বুদ্ধদেবকে, চীনাচার মন্ত্র যিনি শিখিয়েছিলেন ঋষি বশিষ্ঠদেবকে, তাকে প্রণাম জানিয়ে সেই গুরুদেবের অনুমতি নিয়ে তারপরে মা তারা চীনাচার মন্ত্র সাধনা করতে হবে। ঠিক আছে? অবশ্যই বাটিতে করে মাকে কারণ পাত্রে কারণ নিবেদন করতে হবে। ঘট প্রতিষ্ঠা করে সাধনা করা যেতে পারে, বিগ্রহকে সামনে রেখে সাধনা করতে পারেন, কোনো ফটো, মায়ের কোনো চিত্রকে সামনে রেখে সাধনা করতে পারেন, কোনো শিবলিঙ্গকে সাক্ষী রেখে সাধনা করতে পারেন। সেই মন্ত্র অবশ্যই জাগ্রত হবে। একাগ্র চিত্তে, ভক্তি নিয়ে, নিষ্ঠাপূর্ণভাবে এবং মনকে লক্ষ্যে স্থির রেখে সাধনা করতে হবে। তবে এই মন্ত্র মা প্রসন্ন হবে এবং খুব তাড়াতাড়ি কৃপা করবেন মা। ঠিক আছে? মন্ত্রটা হচ্ছে ওং তারে তারে তত্তারে স্বাহা, ওং তারে তারে তত্তারে স্বাহা, ওং তারে তারে তত্তারে স্বাহা, ওং তারে তারে তত্তারে স্বাহা। এটা আমার গুরুর কাছ থেকে আমি শিখেছি। গুরু বলতেন তারে তারে তত্তারে স্বাহা, ওং তারে তারে তত্তারে স্বাহা। কোন ইউটিউব চ্যানেলে আছে? এত তো পডকাস্ট হচ্ছে, ঘন্টার পর ঘন্টা বাতেলা শুনছি। কোন রকমের পূজা পাঠ শিখে, একটু যজ্ঞ করতে শিখেছে, একটু আগুন জ্বালাতে শিখেছে, অনেক বড় বড় কথা শুনছি। যখন চোখ বন্ধ করে দেখছি, সেই সাধকের পাওয়ারটা তো দেখতে পাচ্ছি না। সেই সাধকের মধ্যে একটা তেজ থাকবে, একটা শক্তি থাকবে, তপস্যার জোর থাকবে। মুখে যেরকম, কাজেও তাকে সেরকম হতে হবে। ঠিক আছে? এই মন্ত্রটাকে যদি জাগ্রত করা যায়, সিদ্ধি করা যায়, মায়ের কৃপা লাভ করা যায়, শুধু বশীকরণ কেন, বিভিন্ন কাজ করে দেবে। রোগ ব্যাধি, বিপদ ফাড়া, অর্থনৈতিক কষ্ট, দারিদ্রতা, সাংসারিক অশান্তি, শত্রুতা, দাম্পত্য অশান্তি, প্রেম ভালোবাসায় অশান্তি, ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনা, ভালোবাসার মানুষকে কাছে টেনে আনা, শত্রুকে মিত্রতে পরিণত করা। ঠিক আছে? কেউ বেইমানি করে 2 নম্বরই করে চলে গেছে, তাকে একটা শাস্তি প্রদান করা বা তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা করা। বিভিন্ন রকমের প্রয়োগ হতে পারে। শুধু তীব্র বশীকরণ কাজ তো হবেই, তার সাথে সাথে এই মন্ত্রে বিভিন্ন কাজ হবে। রোগ ব্যাধির চিকিৎসা হয়ে যাবে, কঠিন বিপদ থেকে মুক্তি লাভ হবে, দাম্পত্য অশান্তি, বিপদ ফাড়া থেকে মুক্তি লাভ হবে, অর্থনৈতিক কষ্ট থেকে মুক্তি লাভ হবে। ঠিক আছে? রোগ ব্যাধির থেকেও ভালো কাজ হবে। যারা অসুস্থ, রোগ, শারীরিক কষ্টে ভুগছেন, তাদের ক্ষেত্রে এই প্রয়োগ করা যেতে পারে। ঠিক আছে? চীনাচার মন্ত্রের মহাশক্তিশালী মন্ত্র। চীনাচার মন্ত্র সাধনা করলে খুব তাড়াতাড়ি মা তারা প্রসন্ন হয়ে যান এবং তার সন্তানকে, ভক্তকে কৃপা প্রদান করেন। ঠিক আছে? আজকে এপিসোডটা এই পর্যন্তই। এই পরবর্তী এপিসোডে খেয়াল রাখো, আরো বশীকরণ সাধনার উপরে আমি আসছি। ঠিক আছে? ভালো থেকো। জয় মা তারা, জয় জয় তারা।